আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমার মোহাম্মদ রকি আহমেদ। সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এদিকে কিন্তু ম্যাক্সিমাম খামারগুলোতে কচুরিপানা খাওয়ায়। এতে ভয় পাওয়ার কিছু নেই। তো আজকে আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে এসেছি, যে খামারে শুধু কচুরিপানাই নয়, এই খামারে গরুকে এমন কিছু খাওয়ানো হয় যেগুলো শুনলে আপনারা সত্যি অবাক হবেন। তা আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে, রকি ভাই, গরু লালন পালন করা তো অনেক কঠিন। তা আমাদের কথা হচ্ছে, গরু লালন পালন করা একেবারেই সহজ, যদি আপনি স্বাস্থ্যসম্মত এবং সঠিক উপায়ে লালন পালন করেন। তো এই যে গরুর সামনে দেখছেন যে সাদা পানিগুলো, এটা খুব আমার মতে নোংরা পানি দিয়ে রাখছে, এবং সে এই এরিয়ার যত ধরনের ভাতের মার আছে সে এনে এই গরুগুলোকে খাওয়ায়। তা আমি তাকে প্রশ্ন করলাম যে, ভাই, এই খাবার কেন এবং এত ময়লা পানি গরুর সামনে দিয়ে রাখছেন, একে তো কচুরি খাওয়াচ্ছেন, তার উপর এগুলো খাওয়াচ্ছেন, গরুটা অ্যাকচুয়ালি সুস্থ থাকে কীভাবে? তো সে কিন্তু রীতিমতো আমার সাথে তর্কে জড়ালো যে, ভাই, আমরা এত কিছু বুঝি না, এগুলা খাওয়ায় আমাদের গরু অনেক ভালো দুধ দেয় এবং সুস্থ থাকে। তো ফার্স্ট অফ অল আমি ওনার এই ম্যাটগুলো একটু দেখাই। ওনার খামারে যে ম্যাটগুলো আছে খুব স্যাঁতসেঁতে, এবং এছাড়াও গরুর কন্ডিশন ইজ নট সো গুড। আসলে আমি অনেক খামারেই যাতায়াত করি, অনেক খামারে অনেক গরু দেখি। তো ওনার গরুটা যেমন তেমন, কিন্তু ওনার খামারের যে পরিবেশ, এটা দেখে আমার মোটেই ভালো লাগেনি। ঠিক আছে, আমি ঢুকতে আপনাদেরকে দেখিয়েছি যে খামারের সামনে কচুরি রাখা। হ্যাঁ, কচুরি আমরাও খাওয়াই। সেক্ষেত্রে আমরা গরুকে পরিষ্কার পানি এবং ধানের কুড়া এগুলো সরবরাহ করি। তা আমি অনেকটাই বলি যে, ভাই, যদি গরু সঠিক উপায়ে লালন পালন করতে না পারেন, তাহলে জানার চেষ্টা করেন। আর যদি জানার চেষ্টা না করেন, তাহলে বোবা জানোয়ার এদেরকে কষ্ট দিবেন না, দয়া করে। তা আসলে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি না বললেও পারলাম না। এই খামারির গরুর প্রতি যত্ন দেখে আমি রীতিমতো হতভম্ব। ওনার এই গরুটা আমার মোটামুটি পছন্দ হয়েছে। গরুটা সম্পর্কে একটু বলে দেই। এটি হলস্টিন ফ্রিজিয়ান। এটি 8 লিটার দুধ দেয়। 2 মাসের বীজ দেওয়া আছে। তো আমি এই গরুটা কিনবো না। এটার মূল কারণ হচ্ছে, আমার মনে হয় গরুটা ইন্টারনালি অনেক ঝামেলা আছে, অসুস্থতার মধ্যে হয়তো ভুগতেছে, যেহেতু সে সারা জীবনই ভাতের মার খেয়েছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।